আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডিজিটাল লেনদেনে এখন বিকাশ ও রকেট খুবই জনপ্রিয় মাধ্যম। প্রয়োজনে বিকাশ থেকে রকেটে টাকা পাঠিয়ে খুব সহজে দ্রুত লেনদেন করা যায়। তা আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো যায়। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এখনো আমার ERTV 94 চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর জন্য আমি সরাসরি চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে। বিকাশ অ্যাকাউন্টের ভিতরে আসলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে দেখব অন্য সেবাসমূহ নামে একটি অপশন রয়েছে। আমি স্ক্রিনটাকে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বাম দিকে নিয়ে আসব। বাম দিকে নিয়ে আসলে দেখতে পাবো NPSB নামে একটি অপশন রয়েছে। আমি NPSB এই অপশনে ক্লিক করব। উপর দিকে দেখতেছেন ব্যাংক অ্যাকাউন্ট, নিচে দেখতেছেন MFS অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে চাইলে ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন। এখানে 23টি ব্যাংকের কথা উল্লেখ করা আছে। আমি এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম, ব্যাংক অ্যাকাউন্ট যোগ এই অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতেছেন বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন। তো আমি ব্যাংকে চলে আসলাম। যেহেতু আমি রকেটে টাকা পাঠাবো এই জন্য MFS অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। তারপরে MFS অ্যাকাউন্ট যোগ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে রকেট আর নিচে হচ্ছে ইসলামী ব্যাংক এম ক্যাশ। এর মানে হচ্ছে আপনি ইসলামী ব্যাংকে এম ক্যাশেও টাকা পাঠাতে পারবেন। যেহেতু আমি রকেটে টাকা পাঠাবো এজন্য এই রকেটে ক্লিক করব। রকেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে চেহারা যাচাই করুন, একদম নিচের দিকে দেখতেছেন যে শুরু করুন এখনই, এবং ডান দিকে দেখতেছেন একটা তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নতে ক্লিক করলে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াটি চলে আসবে। তো আমি শুরু করুন এখনই এবং ডান দিকে তীর চিহ্নতে ক্লিক করব। ডান কাতের দিকে তাকান, আমি ডান কাতের দিকে তাকাচ্ছি। চেহারা ভিতরে রাখুন। বাম কাতের দিকে তাকান, আমি বাম কাতের দিকে তাকাচ্ছি। এখানে লেখা আছে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। আপনার চেহারা যাচাই সফল হয়েছে, আপনার চেহারা যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে। এখন আপনি মোবাইল অ্যাকাউন্ট যোগ করতে পারেন। একদম নিচের দিকে দেখতেছেন এগিয়ে যান, আমি এই এগিয়ে যান অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে MFS অ্যাকাউন্ট নাম্বার, মানে হচ্ছে আপনি রকেট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। MFS অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচের দিকে দেখব অ্যাকাউন্ট টাইটেল। এর মানে হচ্ছে আপনি রকেট অ্যাকাউন্টটি যে নামে খোলা সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। নাম বসানো কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতেছেন এগিয়ে যান এবং ডান দিকে দেখতেছেন তীর চিহ্ন, আমি এই তীর চিহ্নতে ক্লিক করব। তারপরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি বসিয়ে দিবেন। আমি পিন নম্বরটি বসিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে দেখতেছেন পিন কনফার্ম করুন এবং ডান দিকে দেখতেছেন তীর চিহ্ন, আমি এই তীর চিহ্নতে ক্লিক করব। অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনার হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর এখানে দেখতেছেন MFS অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। তার মানে আপনার অ্যাকাউন্টটি যোগ হয়ে গেছে। এখন আপনি একদম নিচের দিকে দেখতেছেন হোমে ফিরে যান। আমি এই তীর চিহ্নতে ক্লিক করে হোমে ফিরে যাব। আমার হোম পেজে চলে এসে তারপর আমি আবারও চলে আসব অন্য সেবাসমূহ এবং NPSB এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে MFS অ্যাকাউন্ট এই অপশানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে এখানে আমার রকেট অ্যাকাউন্টটি অলরেডি যোগ হয়ে গেছে। আমি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কত টাকা পাঠাতে চান সেই টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য 100 টাকা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে একদম নিচের দিকে দেখতেছেন এগিয়ে যান, ডান দিকে দেখতেছেন তীর চিহ্ন, আমি এই তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর নিচে পিন নম্বর দিন। আপনার বিকাশের পিন নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার বিকাশের পিন নম্বরটি বসিয়ে দিলাম। বসিয়ে নিচের দিকে দেখবেন পিন কনফার্ম করুন এবং ডান দিকে দেখবেন তীর চিহ্ন, আমি এই তীর চিহ্নতে আবার ক্লিক করব। তারপরে MFS ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি এখানে আমার হাতের আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখব।
ট্যাপ করে ধরে রাখার পরে আপনারা দেখতেছেন যে MFS ট্রান্সফার সফল হয়েছে। তার মানে হচ্ছে আমার বিকাশ থেকে যে 100 টাকা আমি রকেটে দিলাম সেই টাকাটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। প্রিয় দর্শক, আশা করি বিকাশ থেকে রকেটে কীভাবে টাকা পাঠাতে হয় সেই বিষয়টি সহজভাবে বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ERTV 94 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।